আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি বরাবরের মতনই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার কাছে গুরুত্বপূর্ণ ভিডিও, আপনাদের কাছে কেমন ভিডিও সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ ঘরে কিন্তু সবারই কম বেশি পাখি পালে। আমি এখানে কোয়েল পাখি পালি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে কোয়েল পাখি ডিম, এগুলা অনেকে কিন্তু মুরগিও পালে, অনেক রকমের পাখি পালে। যেসব পাখি ডিম দেয় তারা কিন্তু দেখা যায় যে একটা ডিম দিল, সেই ডিমটা কিন্তু খেতে পারবে না। ফ্যামিলি মেম্বার অনেক থাকলে তখন কিন্তু একটা একটা করে অনেকগুলা ডিম সংরক্ষণ করে রেখে দিতে হবে। আর একটা ডিম তো খাওয়া যাবে না, ফ্যামিলি মেম্বার বেশি থাকলে একটা ডিম আর কয়জনই খেতে পারবে? বড় জোর হলে দুইজনই খেতে পারবে, এর বেশি না। সেজন্য আমার ফ্যামিলি মেম্বার বেশি, কারণ যখন ডিমগুলা ভুনা করি সবাইকে দিতে হয়, সেজন্য আমি জমিয়ে রাখি। জমিয়ে রাখার কারণটা হচ্ছে ঘরে যে কোনো জিনিস পারলে সেই ডিমটা কিন্তু সবাইকে দিয়ে খেতে হয়। যেমন শাকসবজি যদি আমরা ঘরে লাগাই, সেটা কিন্তু সবাইকে একটু দিয়েই খেতে হয়, কারণ ওটার মধ্যে সবার একটু আকর্ষণ থাকে। তাই আমি অনেকগুলাই রাখি। এর আগের বারে 10টা রেখেছিলাম, তার আগের বারে 15টা, আর এখন 7টা আছে। সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রাখি। এই টিপসটা আমার কাছে অনেক উপকারী, কারণ হচ্ছে যে প্রথমেই বললাম ফ্যামিলি মেম্বার যাদের অনেক বেশি তাদের জন্য আমি এই ভিডিওটা করলাম। এখানে আমি কিন্তু পলি ব্যাগে রেখে দিয়েছি। এটা হচ্ছে কাঠের গুঁড়া, যে কোনো দোকানেই কিন্তু পাবেন আপনারা। আর এই কাঠের গুঁড়াটা আমি দেই হচ্ছে কোয়েল পাখিকে গোসল করানোর জন্য। আর এর আগেও আমি এনে রেখেছিলাম, তখন কিন্তু গোসল করাতাম না, আমি এরকম করে ডিম রেখে দেওয়ার জন্য। সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ডিমগুলা কিন্তু আমার অন্য একটা বক্সে ছিল, সেটা আমি একটা বাটির মধ্যে নামিয়ে রেখেছি। শুধু প্রথম থেকে দেখাবো দেখেই সেটা নামিয়ে রেখেছি, কারণ প্রথম থেকে যদি আপনাদের সাথে না শেয়ার করি আপনারা কিন্তু বুঝবেন না। আর বাটিটা একেবারে শুকনা বাটি, অবশ্যই শুকনা বাটি নিতে হবে, ভিজা বাটি নিলে গুঁড়াগুলা কিন্তু ভিজে উঠবে। আর এটা হচ্ছে আলমারি বানায় অনেক দোকানে আছে, সেই দোকান দিয়ে কিন্তু আপনারা এটা পাবেন। ফার্নিচারের দোকান দিয়ে আমরা এটা নিয়ে এসেছি। এখানে আমি কাঠের গুঁড়া দিয়ে দিলাম। বেশি ডিম হলে বড় বক্স নেবেন, আমি এটার মধ্যেই রাখি সব সময়। আর ডিমগুলা পাড়ার পর কিছুক্ষণ আমি একটু রেখে দিই, রেস্টে রেখে দিই ফ্যানের নিচে, তাহলে কিন্তু ডিমগুলো একেবারে শুকিয়ে যায়। এরকম করে আমি উপরে কাঠের গুঁড়া দিয়ে দেব, তাহলে ডিমটা অনেক দিন ভালো থাকে। আর যদি দেখা যায় যে একটা দুইটা খেতে চান, তাহলে সাথে সাথে খেয়ে নিতে পারবেন। আমার মতন যদি আপনারা এটা রান্না করে সবাইকে দেন, তাহলে কিন্তু এরকম করে রেখে দিতে পারবেন, তাহলে সবাইকে দিয়েও খেতে পারবেন। আর ডিমগুলোও নষ্ট হবে না, সংরক্ষণ করেও আপনারা রেখে দিতে পারবেন চাইলেই। কোনো ফ্রিজে রাখা লাগবে না, কোনো মিক্সে বা কিছুতেই রাখা লাগবে না, আপনারা টেবিলের উপরে রেখে দিলে পারবেন। জাস্ট কিচেনে যেই টেবিল থাকে বা পাকঘরে যেরকম থাকে উঁচা জায়গা, সেখানে রেখে দিতে হবে। কোনো ঠান্ডা স্থানে রাখতে হবে এরকম কোনো কথাই নেই। আর ফ্রিজে টোটালি রাখা লাগবে না, এভাবে আপনারা রেখে দেবেন। এই ভিডিওটা শেয়ার করার একটাই কারণ, আপনাদের উপকারে আসবে, সেজন্য আমি শেয়ার করছি। আমি উপকার পেয়েছি, তাই ভাবলাম আপনাদেরও অনেক যাতে উপকার আসে, সেমভাবে এভাবে রেখে দেবেন। তো আজকে ছিল এই পর্যন্তই ভিডিও। সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।